দেখুন, চিড়ে দিয়েও যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায় আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। যেমন ঝরঝরে হয়েছে তেমনই কিন্তু দেখতে লোভনীয় হয়েছে। আর এই টিফিনটা এতটাই সুস্বাদু যে আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না কতটা ঝরঝরে হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো আজ আবারও একটা দারুণ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সকাল অথবা বিকালের ছোট্ট একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতে হয় অসম্ভব সুন্দর। এই টিফিন রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না খুব একটা, তো আপনারা কিন্তু এই টিফিনটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে এই টিফিনটা খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আমি কিভাবে আজকের এই টিফিনটা বানাই আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি। দেখুন, এই টিফিনটা বানানোর জন্য আমাদের যে প্রধান উপকরণ লাগবে সেটা হচ্ছে চিড়ে। তো এখানে কিন্তু আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এই চিড়েটাকে একটু বেছে নেব, কারণ এই চিড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, চিড়েটাকে ঢেলে নেব। এবার এইভাবে একটুখানি বেছে নেব চিড়েটাকে। দেখুন, যেহেতু চিড়েটা আমাদের ধান থেকে হয় সেই কারণে কিন্তু ধানের অনেক খোসা কিন্তু থেকে যায় চিড়ের মধ্যে। এইভাবে একটু বেছে নিতে হবে, একটু সময় লাগবে এখানটা। বেছে নিয়েছি, এবার আমি এই চিড়েটাকে জল পাল্টে পাল্টে 3-4 বার একটু ধুয়ে নেব। আমি এর মধ্যেই জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন এই ধুয়ে নেওয়া চিড়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এই লবণ হলুদটাকে চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এইভাবে একটু দিয়ে একটা ছাঁকনির মধ্যে এবার চিড়েটাকে আমি জল ঝরতে দিয়ে দেবো। পাশেই একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে দেবো একটু ছড়িয়ে। এবার চলুন চলে যাই উনুনের কাছে। সবার প্রথমেই কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু চীনাবাদাম। তো প্রথমে আমি এই চীনাবাদামটাকে একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি চীনাবাদামটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কিশমিশ আর অল্প একটু কাজু বাদাম। দিয়ে এবার সব কিছু আবার একটু ভেজে নেব। এখন সাদা তেল আরো একটু অল্প আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো মৌরি, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। হালকা একটু এই ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। একটা সময় দেখবেন পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। অবশ্যই করে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা কুচি করে রাখা আলু আর দিয়ে একটু গাজর কুচি। এই দুটোকে প্রথমে একটু ভেজে নেবো আমি। দেখুন, আলু আর গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানটায় দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এখানে আরো অন্য কোনো নরম সবজিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি এখানে দিয়ে দেবো জল ঝরানো চিড়ে।
দিয়ে দেবো অল্প একটু চিনি, এতে করে কিন্তু টিফিনটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম কিশমিশ। আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে চিড়েটা। মেশাতে মেশাতেই কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে যদি বাচ্চাদের সামনে যদি টিফিন দিয়ে দেন, বাচ্চারা কিন্তু টিফিন বক্স কিন্তু ফাঁকা করেই বাড়িতে আনবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন থেকে। তো হালকা কিন্তু সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে নামানোর আগে এখানে আরও একটা জিনিস আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। এবার এই ঘিটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই তো পেলেন এই টিফিনটা বানানো কতটা সহজ আর কতটা কম সময় লাগে। দেখুন এখন কিন্তু টিফিনটা আমার তৈরি হয়ে গেছে একদম। আর দেখতে কতটা সুন্দর লাগছে, এতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু কেউ কাউকে সামলাতে পারবে না। দেখুন, তো এবার আমি এই টিফিনটাকে নামিয়ে নেব। দেখুন চিড়ে দিয়েও যে এত সুন্দর একটা জলখাবার বানানো যায়, আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। যেমন ঝরঝরে হয়েছে তেমনই কিন্তু দেখতে লোভনীয় হয়েছে। আর এই টিফিনটা এতটাই সুস্বাদু যে আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না কতটা ঝরঝরে হয়েছে। দেখুন শুধু এই জলখাবারটা যে শুধু বাচ্চাদের জন্য তা কিন্তু নয়, এই টিফিনটা আপনারা বড় বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। আর এটা একদম হেলদি একটা টিফিন। দেখুন আমি কিন্তু টিফিনটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। এখন কিন্তু এই টিফিনটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন যে এই টিফিনটা বানানো কতটা সহজ। আজকালকার আমাদের ব্যস্ততার জীবনের মধ্যে কিন্তু সবথেকে দামি জিনিস হচ্ছে সময়। সেই সময় থেকে অল্প একটু সময় বের করতে কিন্তু আমাদের খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তাই আজকে কিন্তু আপনাদের সাথে ছোট্ট একটা টিফিন রেসিপি আমি শেয়ার করেছি, অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তাহলে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এইভাবে কিন্তু টিফিন আপনারা বানিয়ে দিতে পারেন। দেখবেন ঝটপট কিন্তু টিফিন বক্সটা খালি হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। তবে তার আগে কিন্তু আপনাদেরকে একটু টেস্ট করে আমি বলবো। টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি যে লাস্টে একটু চিনি আর ঘি দিয়েছিলাম তার জন্য কিন্তু টিফিনটা খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগছে, দারুণ স্বাদ হয়েছে। তাহলে বন্ধুরা আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখন আমার ভিডিও দেখছেন অথচ আমার এই চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো